وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। গোটা বিষয়টা তাদের জন্য ধাঁধা হয়ে গিয়েছে, কাকে মারলাম কাকে না। রব্বে কারীম বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ বলছি তারা আমার পয়গম্বরকে হত্যা করতে পারে নাই। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরঞ্চ আল্লাহ তাকে তার দিকে উঠায় নিয়ে গেছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, উঠায় নেওয়ার মতো ক্ষমতা এবং টেকনোলজি আমার আল্লাহর নাই। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। মাশাআল্লাহ বলবেন তো আর একটু বড় করে বলেন না, যদি বলেন ওই তো শয়তানকে মাইর দিবেন তো আস্তে দিয়ে লাভ কি, ভালো করে একটু দেন না। অনেকে নিয়ত করতেছে যে কি করবো কি না, দেখি আগে একটু বুঝি। এখানে কথা বলতেই হবে, আর এখানে কোনো গুনাহের কথা হবে না, অতএব সওয়াবের কথা বলতেই হবে। নীরব থাকার কোনো সুযোগই তো এখন নাই। এখনো বাংলার আকাশে চিল কাক শকুনেরা চক্কর দিতে আছে, কথা বুঝেন নাই মনে হয়, চক্কর দিতে আছে ইসলাম আর মুসলমানদেরকে উৎখাতের জন্য। আমার ভাইরা এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না, কথা বলেন না, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা নেককার ইমানদারদের সাথে ওয়াদা হলো তিনটা। এক নম্বর হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ইমানদারদেরকে দান করব। দুই নম্বর ওয়াদা হলো ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর ওয়াদা নিরাপত্তা আমি আল্লাহ দান করব। নিরাপত্তা কে দিবেন? আমরা নিরাপত্তা কার কাছে চাই? আল্লাহ যদি নিরাপত্তা না দেন, দেওয়ার মতো ক্ষমতা কাহারও নাই। আল্লাহ যদি দেন এই নিরাপত্তা বেষ্টনী ভাঙ্গার ক্ষমতাও কাহারও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য তরবারি 9 বার মুসা নবীর গর্দানের উপরে গিয়েছে। রব্বে কারীম 9 বার সরায় তাকে হেফাজত করেছেন, আর ফেরাউনকে যেদিন ধরছেন একবারই শেষ। আমার আপনার নবীকে হত্যা করার জন্য শতাধিক যুবক নবীর বাড়ি ঘেরাও করেছে। রব্বে কারীম কয় না, আমার হাবিবকে আমি বাঁচাইব, আমার হাবিবকে আমি বাঁচাইব। আমার আল্লাহ বাঁচাইছেন, মারতে তো পারেই নাই, এক নজর দেখেও না, কথা কয় না, এক নজর দেখার সুযোগও পায় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘেরাও করেছে, 40 জন ইহুদি হত্যা করবে ঈসা পয়গম্বরকে। আল্লাহ কয় জিবরাইল আমার পয়গম্বরকে আসমানে উঠায় নিয়ে আসো। জিবরাইল আসলেন, নিয়ে গেলেন। তারা মনে মনে ভাবছে মনে হয় আমাদের অবস্থান টের পেয়ে বের হচ্ছে না, তো দরজা ভাঙো, ভিতরে ঢুকো, গিয়ে ভিতরে গিয়ে হত্যা করব। দরজা ভেঙে ভিতরে প্রবেশ শুরু হয়েছে। আমার আল্লাহ কয় সীমা অতিক্রম হয়ে গেছে, পয়গম্বরের সাথে বেয়াদবি। তো নে একটু দেখাই দিই, যেটা প্রথমে ঢুকছে এটা কি আল্লাহ ঈসা আলাইহিস সালামের সুরত বানায় দিয়েছে। আল্লাহ, আপনারা এত দেরিতে বুঝলে হবে না। আমি তো মনে করি আপনারা মানে একেবারেই লেটেস্ট, এর চেয়ে আর বেশি খুব দ্রুত সম্পন্ন পূজার ক্ষেত্রে আমি মনে হয় বাংলাদেশে আর কোনো শ্রোতা পাবো না। কাজে আপনাদেরকে আরেকটু নগদ জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরত একজনকে বানায় দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের সূরত। বাকি 39 জন গিয়ে এবার কি করবে আপনারা কি বুঝেন? কথা কয় না, হ্যাঁ কি করবে? বাকি 39 গিয়ে যা করবার তাই
এবার মিশন সফল, খুব আনন্দ। এবার কয় আমরা তো সব শেষ, এবার ফেরত যাওয়ার পথে গনে দেখুন আমরা নিরাপদে ফিরতে পারলাম কিনা। এখানে গিয়েই পাচ্ছে গন্ডগোল, গনতে গিয়ে দেখে 1 - 39। হ্যাঁ, একজন আবার গনছে 30 না, আবার গনা দেয় গনছে। আমার আল্লাহ কো পয়গম্বরকে মারবে, এমন অবস্থা করে দেব সারা জীবনেও সমাধানই খুঁজে পাবে না কাকে মারলাম কাকে না। যদি আমরা আমাদের নেতাকে মেরে থাকি তো ঈসা গেল কই? আর যদি ঈসাকেই মেরে থাকি তো আমরা আরেকজন কই? আল্লাহ কই এটাই তো ঠিক করতে পারবে না কাকে যে মারলে। হে মুসলমান, আমার আল্লাহর এই ধারা এখনো অব্যাহত আছে। অনেকেরই সেই ধাঁধার মধ্যে ফেলে দেয়। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলতে চাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। গোটা বিষয়টাই তারা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে। আমি বলি না, রব্বে করিম নিজেই বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআ الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। গোটা বিষয়টা তাদের জন্য ধাঁধা হয়ে গিয়েছে, কাকে মারলাম কাকে না। রব্বে করিম বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ বলছি, তারা আমার পয়গম্বরকে হত্যা করতে পারে নাই। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরঞ্চ আল্লাহ তাকে তার দিকে উঠায় নিয়ে গেছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, উঠায় নেওয়ার মতো ক্ষমতা এবং টেকনোলজি আমার আল্লাহর নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা দরকার। আমি মাঝে মাঝে উল্টা পাল্টা জিজ্ঞাসার অভিজ্ঞতা আছে, আর কিছু মাঝে মাঝে আবার উল্টা পাল্টা উত্তরও পাওয়ার অভিজ্ঞতা আছে। একবার জিজ্ঞেসছিলাম দুজকে যাইতে কে কে রাজি, 3 জনে হাত তুলছে। হ্যাঁ, আজকে এত উলামায়ে কেরামের মজলিসে এরকম ব্যতিক্রম কিছু হবে বলে আমি মনে করি না, কারণ এই এত উলামায়ে কেরামের সব তাওয়াজ্জু আপনাদের উপরে, আমি একটুও হই না। কথা বুঝছেন না মনে হয়, কারণ ওনারা আমার পিছনে যা তাওয়াজ্জু দিতে আছে সব আপনাদের উপরে পড়ছে। দুর্ভাগ্য আমার যে আমি পাচ্ছি না। তবে ওনারা যদি একটু ঘুরাইয়া ফিরায় মাঝে মাঝে একটু ফোকাসটা এদিকে দেন, তাহলে আল্লাহ হয়তো আমাকেও কিছু বলার তৌফিক দিতে পারে। আমি সকলের দোয়া চাই। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বাম পাশে সভাপতির আসনে বসা হযরত আকদাস হযরত মাওলানা হাম্মাদুল্লাহ রহমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমিও সম্মান করি। আর সকল উলামায়ে কেরামের দীর্ঘ নেক হায়াত কামনা করি। আল্লাহ যেন সবাইকে দ্বীনের আরো বেশি বেশি খেদমত ইখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমার সময় কম, এই জন্য বলছি আমি একটু দ্রুত কথা বলবো। আপনারা একেবারে আমার দিকে তাকায়া কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, নেককার ইমানদার যদি হয়ে যাও তাহলে পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দেব, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব, নিরাপত্তা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ নিরাপত্তা দিলে কেউ মারতে। কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো খুব সম্ভবত, সে যখন মারা গেছে, পত্রিকায় একটা রিপোর্ট করলাম, আমেরিকা তাকে মারবার জন্য কমপক্ষে 700 বার হামলা করছে, কমপক্ষে 700 বার। এর ভিতরে একবার ছিল সিগারেটের মধ্যে বিস্ফোরক, সে যে সিগারেট টানে এই সিগারেটের ভিতরে বিস্ফোরক ঢুকাইয়া দিয়েছে। এই পরিমাণ যদি এটা টান দেয়, আগুনের স্পর্শ পায়, বিস্ফোরণ ঘটলে তার মাথার খুলি উড়ে যাবে। এই ষড়যন্ত্রও তারা করে, তারপরেও তাকে মারতে পারে নাই। তার মানে হলো আমার আল্লাহ যদি ওই পদ্ধতিতে মরণের ব্যবস্থা না রাখে, 700 বার হামলা করেও মারা যায় না। আল্লাহ যদি না মারেন মারা যায় না। আর আমার আল্লাহ যদি মনে করেন ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লা ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আমার আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, হাজারো আপনজন দিয়ে ডিফেন্স তৈরি করলেও 45 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, তাই আসুন
আমি সূরাতুল মুলকের প্রথম 2খানা আয়াত তিলাওয়াত করেছি। এত মুহাদ্দিসিনদের সামনে ভয়ে ভয়ে খুব ভয় লাগছে। বুখারী শরীফের একেবারে প্রথম হাদিসখানা পড়ছি। আয়াত 2খানার সবটুকু আলোচনা সম্ভব নয়, শুধুমাত্র একটি অংশ আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করো। কি আমল? মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে আমল বেশি করো। আল্লাহ এটা পরীক্ষা করবেন না, আল্লাহ পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করো। সাথে একটি কথা, মৌলিক কথা মনে রাখতে হবে, তা হলো এই, এখানে ওয়াজ করছি না, এখানে উলামায়ে কেরামকে একটু সবক শোনাইতে আছে। কথা বুঝেন না? এত বড় বড় উলামায়ে কেরাম, ওনাদেরকে একটু সবক শোনাইতে আছে আর কি। হাসরের মাঠে রব্বে কারীম বান্দার আমল নামার সওয়াব বা গুনাহ কোনোটাই গণবেন না, আল্লাহ ওজন দিবেন। বুঝেন নাই? আল্লাহ গণবেন না 1 2 3 4 5 6 7 8 9 10 20 50 100 500 এভাবে করে আল্লাহ গণবেন না, আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। মুহতারাম হাজিরিন, গণা আর ওজনের মধ্যে একটু ব্যবধান আছে। আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য বলছি। ওজন দিবেন, গণবেন না, তাতে করে কি হবে? অনেক জিনিস দেখতে ছোট কিন্তু ওজন বেশি, অনেক জিনিস সংখ্যায় বেশি ওজন কম। দেরিতে বুঝাইতে গেলে আমার হবে না, আমার নগদ বুঝাইতে হবে। এই জন্য একেবারে সহজে বোঝায়। একদিকে 1 কেজি ওজনের একটা পাথর 1 কেজি, আর একদিকে আরেক পাল্লার মধ্যে সরিষা। এইদিকে পাথর কয়টা? পরিমাণ 1 কেজি 1000 গ্রাম, ডাইন পাশে সরিষা। সংখ্যায় কত দিয়া যায় আজকে, আবার আগামী বছরে শুন মনে করি না কত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? তাহলে এই ডাইনের পাল্লায় যত সরিষা সব মিলে যত, বাম পাশের এক পাথরের ওজন কথা কয় না তত। তাহলে বোঝা গেল হাসরের দিন অনেকের আমলের সংখ্যা হবে বেশি কিন্তু ওজন হবে কম, অনেকের আমলের ওজন সংখ্যা হবে কম কিন্তু ওজন হবে বেশি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ মাপ দিবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সওয়াবের পাল্লা যদি ওজনে ভারী হয়, যদি ভারী হয় তাহলে ঠিকানা হবে জান্নাত। পক্ষান্তরে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে বলতে হবে, জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? আরো মহব্বতে বলি, জাহান্নামে কি কেউ যাইতে চায়? না না না, জাহান্নাম এটা ভালো জায়গার নাম না, ভালো কোনো ঠিকানা না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। রব্বে করিম বলেন, আস্তে না জোরে যাও, দৌড়ায়া যাও। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ কো জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও, কে কার আগে যাইতে পারো। হে মুসলমান, জান্নাত কোথায়? জান্নাত কোন দিকে যাবেন? কোন দিকে? ও মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টান আর পৌত্তলিকদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন। এত আস্তে আমিন বলেন কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা দুনিয়াতে যেমন বাঁচতে জানি, আমরা প্রয়োজনে মরতেও জানি। একমাত্র জাতি মুসলমান যারা বিশ্বাস করে যেমন দুনিয়া আমাদের, জান্নাতও
জন্য? ব্যবধান নাই? হ্যাঁ, এই গরু মার্কাটি আবার মৌলবীরা রে খোসা মারে, কইটি কিচ্ছু বুঝেন। সময় কম আজকে, এই জন্য আজকে থাক। এই গরু মার্কা চিন্তা ভাবনা যাদের, তারাই আবার এই দেশের হক্কানি ওলামায়ে কেরামকে খোসা মারে, কিচ্ছু বুঝে না। আমি কিছুক্ষণের জন্য, আমি ব্যক্তিগতভাবে কিছুক্ষণের জন্য ধরে নিলাম, কিছুক্ষণের জন্য, বেশি জানি না, তবে যদ্দূর জানে এটা স্বর্ণটা জানে। কি জানে? স্বর্ণের মতো, স্বর্ণের মতো। আচ্ছা, আপনারা দেখেননি লাকড়ি যে মাপে, এটারও একটা পাল্লা আছে। লাকড়ি মাপার একটা পাল্লা আছে না? স্বর্ণ মাপারও তো একটা পাল্লা আছে। এটারে কি কম? নিত্যি নাকি? মাশাআল্লাহ। তার মানে এই পাল্লাটা অনেক সূক্ষ্ম। আচ্ছা দেখেন তো, 1 মণ লাকড়ির দাম কত? 1 মণ 40 কেজি লাকড়ির দাম 200-250-300 টাকা। 2 মণ ওজনের একটা লাকড়ির বোঝা যদি কারো মাথায় দেওয়া হয়, নিয়মতান্ত্রিক বোঝা বহন করার অভ্যাস থাকলে হয়তো নিতে পারবে, তাও কষ্ট হবে। কি বলেন, ঠিক না? 2 মণ 80 কেজি ওজনের লাকড়ির বোঝাটা নিতে বড় কষ্ট। দাম মাত্র 600 টাকা, 700 টাকা না হয় 1000 টাকা। আর একজন মহিলা গলার মধ্যে 1 ভরি ওজনের একটা স্বর্ণের চেইন দিয়ে হাঁটতেছে, টেরও হয় না গলাতে আছে না নাই, দাম 1 লাখ টাকার উপরে। ভাবতে পারেন কিছু? হ্যাঁ, কিছু ভাবতে পারেন আমার ভাইয়েরা? আলেম ওলামাদের কাছে যেটা আছে স্বর্ণ নির্ভেজাল, কোনো ঝামেলা, কোনো ঝামেলা, কোনো ঝামেলা। কোরআন 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 কোরআন, কার কালাম, কার কালাম, কার কালাম, কার কালাম? আল্লাহর 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 কালাম। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমন মহান। আল্লাহ যখন থেকে, আল্লাহর কালাম তখন থেকে। আল্লাহ যতদিন, আল্লাহর কালাম ততদিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। আমার ভাইয়েরা, স্বাদের দিক থেকে তুলনা হয় না। কোরআনের সাথে দুনিয়ার কোনো বস্তু স্বাদের দিক থেকে মিলবে না। মুহতারাম হাজিরিন, বিশুদ্ধতার দিক থেকে কোরআনের সমকক্ষ আরেকটা নাই। আমার বন্ধুরা, লাস্টিং এর দিক থেকে কোরআনের বিকল্প নাই। ও মুসলমান, ও মুসলমান, এই কোরআনের তিলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান মুসলমান হয়েছে, হচ্ছে, হইতে থাকবে। এই জন্য দুনিয়ার সব জালেমেরা কোরআন এবং কোরআনওয়ালাদেরকেই টার্গেট করে। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে এই দেশটা। শাসন তো না, শাসনের নামে শোষণ। হ্যাঁ, শাসনের নামে শোষণ করেছে 200 বছর। তাদের প্রধান টার্গেটই ছিল কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসা আর কোরআনওয়ালা আলেম ওলামা হাফেজে কোরআন। 200 বছরে এহেন কোনো পদ্ধতি নয় যা তারা অবলম্বন করে নাই। সব পদ্ধতি অবলম্বন করেছে। আলেমদেরকে জেলখানায় নিয়ে ঢুকাইছে, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদের উপরে নির্যাতন চালাইছে। এ মুসলমান, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। এই জন্য এই দেশের মাদ্রাসাও নাই, আলেমও নাই, কোরআনও নাই। আছে আছে মুহতারাম হাজরিন, কষ্টের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়। আমি আসলে এটা খুব আনন্দ নিয়ে বলছি না, কষ্টের সাথেই বলছি। তা হলো এই, আমরা আমাদের এই সচককে দেখবার সুযোগ হয়েছে এই দেশের হক্কানি উলামায়ে কেরামকে অন্যায়ভাবে যারা জেলখানায় বন্দী করেছিল, যারা উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাফ পরিয়েছিল, যারা আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তির পায়ে ডান্ডাবিড়ি লাগিয়েছিল, আজকে তাদের পায়ে ডান্ডাবিড়ি, তাদের হাতে হাত করা। রাখেন। একাধিক ইমাম হলে মুক্তাদিরা কার অনুসরণ করবে? ইমাম একজন হওয়া দরকার। একজন হলে সবাই তাকে অনুসরণ করতে পারবে। আল্লাহু আকবারের স্লোগান হবে তো অবশ্যই হবে। এটা আস্তে হবে না জোরে হবে? জোরে কোন, ঠিক কিনা? আস্তে হবে না জোরে হবে? জোরে হবে। আমার ভাইয়েরা, এমন একটা আওয়াজে আল্লাহু আকবার হওয়া চাই, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যেন পাকা চোখে বাংলাদেশের দিকে তাকানোর সাহস করতে না পারে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান দেখাইয়া দিতে চাই, বুঝাইয়া দিতে চাই যে আমরা অস্ত্রের জোরে তোমাদের মোকাবেলা করার কথা বলি না। মুসলমান তোমাদের মোকাবেলা করার কথা বলে ঈমানের শক্তি নিয়ে। অতএব আল্লাহু আকবার যদি বলার দরকার হয়, বলিষ্ঠ আওয়াজে বলতে পারবেন তো ইনশাআল্লাহ?
যারা যারা পারবেন ডাইন হাতটা উপরে উঠান তো দেখি, একটু সময়ের জন্য মোট করেন, মোট করেন, মোট করেন। এবার আমার সাথে বলেন, জমিন কার, আসমান কার, চন্দ্র সূর্য কার, আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের বরত্বের স্লোগান হবে। এটা আস্তে হতে পারে না। শয়তানকে সবগুলোকে তাড়িয়ে ইন্ডিয়া পাঠিয়ে দেন, নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে থাকো। এবার কে পারবেন নারায়ে তাকবীর বলতে দেখি, এবার কে পারেন ভালো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলেম, আল কোরআনের আলেম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার মনে হয় কিছুটা হক আদায় হয়েছে। হ্যাঁ, আসুন আসুন বন্ধুরা, আসেন। আমি আর অন্যদিকে কথা বাড়াইতে চাই না। আমি বলছিলাম হাসরের দিন রব্বে করিম আমল নামার সওয়াব আর গুনাহগুলো গণবেন না, কি করবেন? ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমল সুন্দর হবে যত বেশি, ওই হাসরের মাঠের দাড়ি পাল্লাই ওজন হবে তত বেশি। দুনিয়ার জীবনে আমল সুন্দর হবে যত বেশি, হাসরের দিন দাড়ি পাল্লাতে ওজন হবে তত বেশি। এবার সুন্দর হবে কেমনে, এটা তো একটু জানার দরকার। অনেকগুলোর মিশ্রণে আমল সুন্দর হয়। এর মধ্যে একটা হলো নিয়ত যত বেশি সুন্দর হয়, আমল তত বেশি সুন্দর হয়। আল্লাহ, আস্তে কোন দেখি, আস্তে কোন। নিয়ত যত বেশি সুন্দর হবে, ইখলাসের পরিমাণ যত বেশি থাকবে, আমল তত বেশি সুন্দর হবে, হাসরের দিন তত বেশি ওজন হবে। কি বেশি থাকলে? এই জন্য আমাদের মাদ্রাসাগুলোর একেবারে নুরানি বিভাগের ছাত্রদেরকেও পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবী হযরত মুআজ ইবনে জাবালকে বলেছিলেন, ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর যদি নিয়তে ভেজাল থাকে তাহলে আমল অনেক বড় হবে, অনেক বেশি হবে, কিন্তু এর দ্বারা নাজাতের কোনো ব্যবস্থা হবে, নাজাতের কোনো ব্যবস্থা হবে। আপনারা কি, আমরা কি চাই যে আমল করব কিন্তু এই আমলের দ্বারা আমার কোনো ফায়দা হবে না, এমন আমল কি আমরা করতে চাই? নিশ্চয়ই না। এই অত্র অঞ্চলের সকল উলামায়ে কেরাম, ইমাম, আইম্মা, মাসাজিদ এবং খুতাবায়ে এজাম সম্মিলিতভাবে আপনাদেরকে এই সুন্দর মাহফিলের ইন্তজাম করছেন, আপনাদেরকে শোনাচ্ছেন। অবশ্যই অবশ্যই ওনারা আপনাদেরকে এটা শিখাইতে চান যে কাজ কিভাবে করতে হয়, কি আন্তরিকতা নিয়ে, ইখলাস নিয়ে করা লাগে, এটা অবশ্যই ওনারা আপনাদেরকে শিক্ষা দিবেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে যেই কথাটুকু বলতে চাই তা হলো এই, ইখলাসের পরিমাণ হবে যত বেশি, নিয়তটা ঠিক হবে যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি, ওজনও হবে তত বেশি। এই জন্য আমার নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আপনাদেরকে একটা হাদিস শুধু পড়ে শোনাইতে পারবো, বাকি ব্যাখ্যা করার মতো তেমন সুযোগ মনে হয় আমি পাবো না। এই জন্যে এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন। শুধু বর্ণনা করতে গিয়েই আগাইতে পারেন না, বেহুশ হয়ে যান, বেহুশ হয়ে যান, বেহুশ হয়ে যান হযরত আবু হুরায়রা। আমরা তো অনেক কিছুই শুনি, আমাদের মধ্যে সেই অনুভূতি জাগ্রত হয় না। মুসলিম শরীফের হাদিস, দীর্ঘ হাদিস, লম্বা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جرئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله
فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারকের আসনে বসবেন আওয়াজ করে বলুন বসবেন কি বসবেন না ওই আদালতের সামনে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না ও মুসলমান ওই দিন আমাদের আর কারো কোনো পরিচয় থাকবে কোনো ওই দিন চলবে না আমার আল্লাহ ওই দিন হুঙ্কার ছড়ে বলবেন আইনাল মুলুক আইনাল মুলুক হে দুনিয়ার রাজা বাদশারা কোথায় আমার আল্লাহ হুঙ্কার দিবেন দুনিয়ার রাজা বাদশারা কোথায় কেউ গিয়ে দাঁড়িয়ে বলবেন না আই এম জো বাইডেন প্রেসিডেন্ট অফ আমেরিকা কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট অফ রাশিয়া কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম শি জিনপিং প্রেসিডেন্ট অফ চায়না কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না মাই নরেন্দ্র মোদী ওজির আজম ইন্ডিয়া কারো ক্ষমতা নাই না থাকবে না লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ বলবেন বলো আজকের দিনের রাজত্ব কার কেউ জবাব দেবে না জবাব দেওয়ার সাহসও কেউ করবে না রব্বে করিম নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর কার 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 ওইখানে কিছু লেনদেন চলবনি টাকা পয়সা বস্তার বস্তা যারা কামাই করছিল বান্ডিল না তো বস্তার বস্তা যারা কামাই করেছি ওই দিন কোনো কাজে লাগবে কি না 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 লাগবে না দুনিয়ার জীবনেই তো লাগে না যেখানে চলে এখানেই তো লাগে না আমাদের দেশের সাবেক এক বিচারপতি বলতো আমার একটু খারাপ হই লাগে এই বেটা আপিল বিভাগের বিচারপতি কেমনে হইল যে এত অসভ্য হয় এত আমাদের গ্রাম দেশের উঠানের বৈঠক করার বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না নাম বলার দরকার নেই এর নাম এত বরকতি নাম না যেটা উচ্চারণ করলে কিছু নেই কি হইব সব হইব আমার ভাইয়েরা 70 লাখ দিয়ে এই দেশের 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছে হাজার হাজার আলেম ওলামার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছে রব্বে কারীম কয় সব সীমানা অতিক্রম করেছো এই জন্য 70 লাখ দিয়েও বাংলাদেশের সীমানা পার হইতে পারবে না কলা পাতার বিছানায় ঘুম পাতায়া দেব দুনিয়াতে কিছু চলে তারপরেও চলে না আর হাসরের দিন তো চলেই না يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون মুসলমান জাহান্নামের ফেরেশতা তো বড় কঠোর বড় শক্তিশালী ধরলে ছাড়বে না কোনো মায়া দয়াও নাই ও মুসলমান আবার লেনদেনের বিনিময়ে কিছু করাও যাবে না 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 লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ যা নির্দেশ করবেন তার ব্যতিক্রম ফেরেশতারা করবে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه এত আস্তে না একটু জোরে কান خذوه فغلوه ثم الجحيم صلوه
নিক্ষেপ কর, ধর জাহান্নামে নিক্ষেপ কর। ওই দিন আর ফেরেশতারা একটু ব্যতিক্রম করবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হবে তাই করবে, তার ব্যতিক্রম করবে না। ওই ফেরেশতারা আসেনি ওই দিন আমার আপনার সকলের সামনে? নাই না আছে, নাই না আছে, নাই না আছে। দাঁড়াতে হবে কি হবে না? দাঁড়াইতে হবে কি হবে না? শুধু হবে, শুধু হবে, শুধু হবে। জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ, জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ বিচারকের আসনে বসবেন, বিচার কাজ শুরু হবে তিনজন ব্যক্তিকে দিয়ে। কয়জন? তিনজন ব্যক্তিকে দিয়ে রব্বে করিম বিচার কাজ শুরু করবেন। একজন শহীদ, একজন আলেম ও কারি, একজন দানবী। শব্দ তিনটা শুনে কি বুঝেন? খারাপ না ভালো? একজন শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনবেন তার দরবারে, তার আদালতে। রব্বে করিম জিজ্ঞেস করবেন, রে বান্দা, দুনিয়ার জীবনে এই নিয়ামত দিয়েছিলাম বলে? হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাইয়া কি করেছো? আমার জন্য কি করে এসেছো? জবাবে বলবে সাহস করে, কাতালতু ফীকা হাত্তা উস্তুশহিদতু, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে জীবনটা দিয়ে এসেছি। আল্লাহ তার নাকে মুখের উপরে মারবেন, বলবেন কাযাবতা, তুমি মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা হুয়া জারিউন ফাকাদ কিল, দুনিয়াতে লড়াই করে জীবন দিয়েছিলে আমার সন্তুষ্টির জন্য না, আমার কাছে কিছু পাওয়ার জন্য না। দুনিয়াতে তোকে লোকেরা বড় বীর বাহাদুর বলবে, এই উপাধিটা পাওয়ার জন্য এই কাজ তুই করেছিলে। যা দুনিয়ার লোকেরা তোকে বড় বাহাদুর বলেছে, ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি, আল্লাহর হুকুম চলে আসবে, ফাসুহিবা আলা ওয়াজহি, তাকে জাহান্নামের ফেরেশতারা তাকে উল্টাইবেন। ওই উত্তপ্ত তামার জমিনে চেহারাটা শুধুমাত্র লেগে থাকবে, পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে, উল্টানো অবস্থায় টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যদি বুঝে থাকেন মুসলমান, আওয়াজ করে জবাব দিতে হবে, ওই লোকটার আমল খারাপ না নিয়ত খারাপ? এই জন্য আমার নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। অতএব নিয়ত যত সুন্দর হবে, আমল তত সুন্দর হবে, হাসরের দিন তত বেশি ওজন হবে। মনে নাই? মনে হয় নাকি? স্মরণ নাই? ও মুসলমান, তাহলে আসেন, অথচ আপনাদের জানা মতে শহীদেরা জাহান্নামী না জান্নাতি? আসতে কোন কেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। ও মুসলমান, আল্লাহ কো শহীদদেরকে মৃত মনে করিও না, তারা রবের কাছে জীবিত, এবং তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, রবের কাছে জীবিত এবং রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। ও মুসলমান, শুধু তা না, আমার নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع فيه 70 من أقربائه كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, একজন শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফা, শাহাদাতের সময় তার জিন্দেগীর সব গুনাহ মাফ, ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এই 1 নাম্বার পুরস্কারের দ্বিতীয় অংশ হলো গুনাহ মাফ। আর জান্নাতের নমুনাটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার চোখের সামনে তুলে ধরেন। হে মুসলমান, হযরত আসিয়াকে যখন হত্যার জন্য নেওয়া হয়েছে, নির্যাতনের পরিমাণ যখন বাড়ায় দেওয়া হয়েছে, হযরতে আসিয়া রব্বে করিমের দরবারে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু মহব্বতে জোরে কর। এত
এত কঠিন অবস্থা দুরবস্থার মধ্যেও আল্লাহর বান্দি আল্লাহকে ভুলে নাই, ডাক দিয়ে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও। হে মুসলমান, তাহলে মুমিন দুনিয়াতে থাকলেও তার নজর, তার টার্গেট হলো জান্নাত। এত আসতে না, দুনিয়াতে কাফের বেঈমানরাও বিচরণ করে, ইমানদারেরাও বিচরণ করে। কাফের বেঈমানদের টার্গেট হলো মরা আর পচা দুনিয়া, ইমানদারের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। আকাশে উড়ে শকুন উড়ে, আকাশে ঈগল উড়ে, দুটোটাই নিচের দিকে তাকায় খাদ্য তালাশ করে। তবে শকুন সব সময় মরা আর পচাটা তালাশ করে, ঈগল সব সময় জিন্দাটা শিকার করে খায়। কাফের বেঈমানদের টার্গেট মরা দুনিয়া, আল্লাহওয়ালা ইমানদার মুসলমানদের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। ও মুসলমান, দুনিয়ার পিছনে দৌড়ানো যায়, দুনিয়ার পিছনে দৌড়ানো যায়, বাজেট যতটুকু আছে তার বেশি পাওয়া। দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক চাইলেই কি সবাই পাবে? من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। ও ভাইরা, দুনিয়া চাইলেই সবাই পাবে না, দুনিয়া আমার আল্লাহ যাকে দিবেন সে পাবে। আস্তে আস্তে আস্তে, দুনিয়া চাইলেই সবাই পাবে না, রব যাকে দিবেন সে পাবে। যতটুকু চাইবে ততটুকুও পাবে না, রব যতটুকু দেন ততটুকু পাবে। এর সাথে শিক্ষা দীক্ষা সার্টিফিকেট মার্টিফিকেট কোনো কিছুর কোনো যোগাযোগ। শেখ সাদির জন্য পুরো চমৎকার বলেছে, अगर रोज़ी बदानश दर फसूदे ज़ेदाना तंग तर रोज़ी नबूदे बनादा चुना रोज़ी रसानद के दाना अंदरा है राब मानद। আল্লাহু আকবার, কি চমৎকার কথা তিনি বলেছেন। শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যাইতো, দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ সিগনেচার করতে জানে না বেটার, এত টাকার মালিক। বড় বড় শিক্ষিতরা খালি তার টাকার হিসাবই করে আছে না এমন। আর সুযোগ পাইলে একটা আরেকটা দেখো, এ বেটা সিগনেচার করতে জানে না, এত টাকার মালিক কেমনে হয়েছে রে? আমার আল্লাহ যেন আরশে আজিম থেকে এমনি হয়েছে, আমি যেমনি বানাইছি। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ কয় যারে চাই রিজিক বাড়ায় দেয়, আবার যারে চাই। এটা রিজিকের বিষয় আবার আলাদা, সেই দিকে আমি যাইতে চাই না। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে দেখবেন, আমাদের দেশে অনেকের কাছে টাকার অভাব নাই, কিন্তু খাইতে পারে না। আস্তে করে 1000 টাকাও যদি হয় 1 কেজি চাউলের দাম, তারপরেও এদের টাকা শেষ হবে না। কিন্তু বারডেম শরীফ থেকে বলে দিছে, যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। হ্যাঁ, বারডেম শরীফ বলছে, আপনারা আমার কথাটাকে মনে হয় একটু কেমন জানি মানে ইয়া করলেন। হ্যাঁ, যতদিন মোল্লা মৌলবীরা বলছে এতদিন পর্যন্ত মানছে না। যখন বারডেম হয়ে গেছে, আমল নামায় কাম ধরাই দিছে, কলা আদাটা কাঁঠালের গুড় সর্বোচ্চ বেশি ভালো হয় জাম্বুরা আর আমরা খাইতে পারলে, এটা খাই। খাওয়ার সাথে টাকার সম্পর্ক এত বেশি না। এই জন্য দেখেন না, আমরা মোল্লা মৌলবীর রাতে টাকা কম হইলেও আল্লাহর রহমতে খাওয়ানোর অভাব হয় না। টাকা কম হইলেও আল্লাহর রহমতে খাওয়ানোর অভাব হয় না। কেন? আমার নবী বলছেন মান কারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। সূরা ওয়াকিয়ার আমল যে রাতের বেলা করবে, আল্লাহর নবী কয় আল্লাহ তারে না খাওয়ায় রাখবেন না। এই জন্য মৌলবীর হাতে টাকা না থাকলেও খাওয়ান আছে। হ্যাঁ, সবসময় ট্যাঙ্কে লোড থাকে আল্লাহর রহমতে। তারপর সিরিয়া আর যারা একেবারে বস্তার টাকা কামাই করছে, আমার আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ কয় আমার ইবাদত থেকে ঘাড় ঘুরায় এই দিকে যাবে, এইদিকে। আরে আমি দিক কোনটা এটা বোঝানো না, বোঝানো হলো আমার হাতটা দেখবেন, এটা বাম হাত, এইটা হইলো মূল কথা। আমার ইবাদত থেকে আমার ইবাদত বাদ দিয়ে এইদিকে যাবে, সম্পদের পাহাড় জমাইতে পারবে। রব্বে কারীম বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। সংকীর্ণতার যত ব্যাখ্যা আছে এর একটা ব্যাখ্যা হলো থাকবে, ভোগ করতে পারবে না। হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না, 800, 900, 1000 টাকা সারাদিনে রুজি করে খাইতে বললে আধা কেজি চাউলের ভাত লাগে। আল্লাহ যাক, আমি অনেক দূর চলে গেছি। মনে আছে কি আপনাদের বলছিলাম শহীদের পুরস্কার কয়টা? 6টা। শাহাদাতের সময় গুনাহ মাফ, জান্নাতের দৃশ্য তার চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন। 2 নম্বর কবরের আযাব মাফ, 3 নম্বর হাসরের ভয়াবহতা থেকে মুক্তি দেওয়া হবে, 4 নম্বর চকচকে ইয়াকুত পাথরের মুকুট তার মাথায় পরিধান করানো হবে, 5 নম্বর 72 জন হুর আল্লাহ তাকে দান করবেন, 6 নম্বর শহীদ শুধু নিজে জান্নাতি না 70 জন আত্মীয় স্বজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই শহীদ জাহান্নামে কেন? আমল খারাপ না নিয়ত খারাপ? যে আমি আর 2 জনের কথা মনে হয় বলতে পারবো না, তারপরেও এখানে ওলামা এখানে আবার বদদোয়া দেন কিনা এই ভয়ে শুধু একেবারে হেডলাইনের মতো উপরের অংশটা শুধুমাত্র বলছি। 2 নম্বর ব্যক্তি আলেম ও কারি, আমরাও সারবে না, আপনারা যারা আমরা আলেম মনে করেন আর কি, আমি আমাকে দাবি করছি না, ওলামা একরাম যারা তাদেরও এখানে অবশ্যই সতর্ক হওয়ার সুযোগ এবং দরকার আছে। মুহতারাম হাজরিন, আলেম ও কারি, আল্লাহ বলবেন ও মাওলানা সাহেব, কারি সাহেব, নিয়ামত এই দিছিলাম বলে আল্লাহ দিছিলেন, কি করছো? আল্লাহ এলেম শিখছি, এলেম শিখাইছি, কোরআন তেলাওয়াত করছি। কয় আমল? 3টার আলাদা আলাদা ফজিলত আছে। এলেম শিখার ফজিলত ভিন্ন, শিখানোর ফজিলত ভিন্ন, কোরআনের তেলাওয়াতের ফজিলত ভিন্ন। আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা হুয়া আলিম, এলেম শিখছিলে, শিখাইছিলে লোকেরা তোকে বড় আলেম বলার জন্য, বড় মুফাসসিরে কোরআন, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, এমন বড় বড় টাইটেল দিবে, বড় হুজুর। এই টাইটেল দুনিয়াতে দিছে, সবাই বলছে আমার কাছে কোনো বিনিময় নাই, যাও তোমার ঠিকানাও জাহান্নাম। বলেন দেখি আমল খারাপ না নিয়ত খারাপ? আমল সুন্দর, নিয়ত সুন্দর। নাম্বার 3, দানবীরকে আল্লাহ বলবেন তোমাকে এত টাকার মালিক দিছিলাম, মালিক বানাইছিলাম, বলে হ্যাঁ পায়া কি করছো? আল্লাহ মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, এতিমখানায় দিছি, ওয়াজ মাহফিলে দিছি, তাফসীর মাহফিলে দিছি, এখানে দিছি, ওইখানে দিছি, যত পথ আছে সব পথে দিছি। আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী, দিছিলে তোরে কইতো তোর নামের আগে দিয়ে বড় করে লিখতো দানবীর শুক্র আলী সাহেব। আল্লাহ এই নামের কেউ থাকলে বেজার, এর নামে আপনারে বলছেন, হ্যাঁ আপনারে বলছেন না। আর যদি এই বদ অভ্যাস আপনার মধ্যে থাকে তা আপনারও কিছু অসুবিধা নেই। আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী, তোর বড় দানবীর বলার জন্য, তার ঠিকানাও জাহান্নাম। এবারও আওয়াজ করে একটু জবাব দেন, আমল খারাপ না নিয়ত খারাপ? আমল অসুন্দর না নিয়ত অসুন্দর? এই জন্য আমার নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করো, সুন্দর আমল। যার আমল যত বেশি সুন্দর তার আমল হাসরের দিন তত বেশি ওজন হবে, আর ওজন যার বেশি হবে ওই লোকের ঠিকানা হবে জান্নাত। ও মুসলমান, সাথে আরেকটি কথা বলতে চাই, আলোচনার শেষ কথা। এবার লক্ষ্য করে দেখেন 2টা পাল্লা, একটার মধ্যে থাকে পাথর, আরেকটার মধ্যে থাকে মাল। যা মাইপা দেন, পাথর যত বড় হয়, পাথর যত ওজনের হয়, মাল তত ওজনের চাইতে একটু বেশি দিতে হয়। একটু বেশি দেওয়া লাগে, না হয় পাল্লা কায়ত হয় না, নিচের দিকে ডাবে না, একটু বেশি দেওয়া লাগে, 10 গ্রাম 5 গ্রাম বেশি দেওয়া লাগে। তাহলে বামের পাল্লায় পাথর যত বড় থাকে, ডাইনের পাল্লায় মাল তত পরিমাণ দেওয়া লাগে, তার চাইতে আর একটু বেশি দেওয়া লাগে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনার বোঝাটা বামের পাল্লায় দিবেন, সওয়াবের বোঝাটা ডাইনের পাল্লায় দিবেন। এবার গুনার বোঝা যত বড় হবে, নেক তত পরিমাণে বেশি লাগবে জান্নাতে যাওয়ার জন্য। এবার আওয়াজ করে বলেন বামের পাল্লা
পাল্লায় যদি কোনো পাথরই না থাকে, ডাইনের পাল্লা ভারী হওয়ার জন্য বেশি মালের প্রয়োজন হয় না। ও মুসলমান, তাহলে আসুন বামের পাল্লাটা যদি আমরা খালি করে ফেলতে পারি, তাহলেই তো অল্প নেকে আমরা জান্নাতে যাইতে পারবো। এখন বামের পাল্লাটা কেমন করে খালি হবে? রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার দ্বারা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ যদি তওবার দ্বারা মাফ হয়ে যায়, তাহলে সব অল্প হইলেও তো আমাদের ডাইনের পাল্লা জান্নাতে যাওয়া সহজ। এত উলামায়ে কেরামের সামনে আপনারা বসেছেন, আজকে যদি এই তওবা না করে যান, জীবনে এইরকম সুযোগ আর কোনোদিন পাবেন কিনা আল্লাহই ভালো জানেন। সেই জন্য আমি মনে করি এত উলামায়ে কেরামের সোহবতে এসে আজকে আমরা যা গুনাহ করে ফেলেছি, সকল গুনাহের উপরে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাইব, তওবা করব, ভবিষ্যতে আর করব না এই ওয়াদা করে আমরা এখান থেকে নেক আমল বেশি বেশি করে ইখলাসের সাথে করব, এই প্রতিজ্ঞা করে আমরা যেন এখান থেকে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে, তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করে, তাদের কাছে আপনাদের কাছে আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। آمين يا رب العالمين. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، وآخر دعوانا أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.